আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা জানি এর মধ্যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, যেখানে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে। এবং এই ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় নিয়ে বিশেষ করে ইন্ডিয়া বা ভারতীয় মিডিয়াগুলো কিন্তু অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং তাদের যে বিজেপি, তাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের হয়ে কিন্তু অনেক 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 ক্যাম্পেইন করেছে, ঠিক আছে? তো এই ক্যাম্পেইন করার পরও ডোনাল্ড ট্রাম্প তাকে তার যে মানে শপথ নেবেন যেদিন, যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য 20 তারিখে, জানুয়ারি 20 তারিখে, সেদিন সে তাকে আমন্ত্রণ করেননি। সে কাকে আমন্ত্রণ করেছে? ভারতের চরম শত্রু। এবং আমরা যদি বলি যে আমেরিকার সাথেও যার দা-কুমড়ার সম্পর্ক, সেটা চীন। তার চীনের প্রধানমন্ত্রীকে সে আমন্ত্রণ করেনি, অথচ সে যে ভারতের মোদি এবং ভারতের মিডিয়াগুলো যে গলা ফাটিয়ে চিল্লাচ্ছিল এতদিন, চিৎকার করছিল যে ট্রাম্প মোদির বন্ধু। সেই বন্ধু তার বন্ধুকে তার এই যে এত বড় একটা প্রধান যে অনুষ্ঠান বা প্রধান যে কার্যক্রম, সেখানে তাকে আমন্ত্রণ জানায়নি। আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এবং এটা নিয়ে যে ভারতে এখন কি পরিমাণে লজ্জার মধ্যে পড়েছে বা তাদের যে এখন মুখ লুকোনোর জায়গা নেই, সেটা একটু আপনাদেরকে জানাতে এসেছিলাম এখানে। এবং আমরা যদি দেখি যে বর্তমান যে আমাদের যে ইউনূস সরকার, সে কিন্তু আমেরিকার লবিংটা খুব বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু চীন যে একটা মহাশক্তি হিসেবে বিশ্বে এখন এগিয়ে যাচ্ছে, বা একটা বড় একটা শক্তি, যে শক্তি আমেরিকাকে পর্যন্ত নত করতে পারবে, সেই শক্তিটাকে আসলে আমরা হেলায় হারাচ্ছি। কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে চীনের সাথে আসলে শত্রুতা করে বা চীনের সাথে মোকাবেলা করে আসলে কোনো লাভ হবে না। তারা এই জায়গাটা এখন বুঝতে পেরেই আসলে ডোনাল্ড ট্রাম্প তার এই যে বিশেষ দিনে, বা সে যখন যেদিন যে শপথ নেবে, সেই দিন চীনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তার এই শপথ নেওয়ার দিনে। এই যে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে তার যে অনুষ্ঠানে যে আহ্বান জানিয়েছেন, এটা নিয়ে কিন্তু বিশ্ব একদম হতভম্ব হয়ে গেছে যে এদের দা-কুমড়ার সম্পর্ক। কিন্তু এটা আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে বুঝতে পেরেছেন যে ভবিষ্যৎ বিশ্বে আসলে চীনের অবস্থানটা কোথায়, এবং চীনকে কোনোভাবেই যে তার একটা পরাশক্তি হিসেবে যদি গণ্য করে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকারও হয়তো বা লস হতে পারে। তো চীনের এই যে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চীনের যে একটা শক্ত অবস্থান বিশ্বের রাজনীতিতে, সেটা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু চীন এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো অ্যান্সার এখনও মানে প্রত্যাখ্যান, তার আমন্ত্রণ গ্রহণও করেনি এবং আমন্ত্রণ সেরকমভাবে প্রত্যাখ্যানও করেনি। এটা আসলে এখনও বোঝা যাচ্ছে না যে চীন এখানে কী পদক্ষেপটা নিতে চলেছে। তবে চীনের বা চীনারা যারা আছে, তারা আসলে তাদের পরাক্রমশালী কোনো দেশের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তাদের দেশের প্রধানকে আসলে সেখানে অতিথি হিসেবে গ্রহণ করতে তেমনভাবে আগ্রহ না, বা আগ্রহ প্রকাশ করে না, বা তাদের এটা একটা নিষেধাজ্ঞায় আছে, তারা এটা আসলে পছন্দ করে না। তো চীনের লোকজনের কাছে তাদের সরকার প্রধান যিনি আছেন, তার সম্মানটা সবচেয়ে বেশি। সেই কারণেই আসলে বোঝা যাচ্ছে যে চীনের পক্ষ থেকে সম্ভবত শি জিনপিং এই যে ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান আছে, সেখানে সম্ভবত উপস্থিত নাও হতে পারেন, বা 99% শিওর যে সে সেখানে উপস্থিত হবেন না। এবং আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে ভারত আসলে এটা দেখে, এটা শুনে যে একদম তাদের মাথায় সম্ভবত বাজ পড়েছে যে চীনের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানিয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এবং এটা সম্পূর্ণ 99% শিওর যে সে যাবেন না, বা সেরকমভাবে প্রকাশিত হয়েছে। তো ভারত এটা শুনেও অবাক যে আমন্ত্রণ পাওয়ার পরও চীনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে সে যাবেন না। তো ভারতের পরিকল্পনাটা কী ছিল? ভারতের পরিকল্পনাটা ছিল যে যেহেতু তার বন্ধু এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সরকার হয়েছে, সে এখন তার মতো করে, বা সে এখন ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে, বা তার বন্ধুত্বের একটা সম্পর্ক থেকে তার কাঁধের উপরে বন্দুক রেখে চীনকে একটু সাহায্য করতে চেয়েছিল, যেই জায়গাটায় ডোনাল্ড ট্রাম্প একদম পানি ফেলে দিয়েছে ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদীর এই পরিকল্পনার উপর।
আর এখানে এটাই দেখার বিষয় যে নরেন্দ্র মোদীর এত ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্প তাকে আমন্ত্রণ না জানিয়ে হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার শপথের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই জিনিসটা হচ্ছে ভারতের জন্য অনেক বেশি লজ্জাকর, অনেক বেশি, যেটা আসলে মোদি এখন মুখ যে কোথায় লুকাবে সেই জায়গাটাও মনে হয় না এখন সে পাচ্ছে। এবং এই নরেন্দ্র মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য হচ্ছে নির্বাচনের সময় ক্যাম্পেইন করেছেন এবং ঢাক ঢোল পিটিয়ে তার ক্যাম্পেইনে আয়োজন করেছেন এবং আমেরিকায় গিয়ে তার জন্য ভোট চেয়ে এসেছেন, ঠিক আছে। এবং বিজয়ের পরেও সে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিজয় হয়েছে এবং এটা নিয়ে গদি মিডিয়ার যে উল্লাস ছিল সেটা কিন্তু আমরা জানি যে তারা কি পরিমাণে উল্লাস করেছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে। এবং এই তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদি, যে সরকার মোদি হচ্ছে তার বন্ধু, তার এই পরম বন্ধুকে হচ্ছে আমন্ত্রণ না জানিয়ে তার যে পরম শত্রু, এতদিন যাকে আমরা শত্রুই জেনেছি, সেই শত্রুকে হচ্ছে সে হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে, মোদিকে জানায়নি। তো এর যে লজ্জাজনক বিষয় আসলে কিছু হতে পারে না মোদির জন্য। তো আমরা যখন দেখেছি যে নির্বাচন যখন চলছিল, নির্বাচন ক্যাম্পেইন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতে এসেছিল এবং ভারতে আসার আগে সে কিন্তু শর্ত জুড়ে দিয়েছিল যে ভারতের রাস্তাঘাটে ভারতের রাস্তাঘাট, স্টেডিয়ামে, সব জায়গায় হচ্ছে লাখ লাখ মানুষ হচ্ছে দাঁড়িয়ে থাকবে এবং ট্রাম্প ট্রাম্প বলে চিৎকার দিবে এবং তাকে স্বাগত জানাবে। এবং মোদি কিন্তু সেই ব্যবস্থাটাই করেছিল, হাজার হাজার কোটি টাকা খরচ করেছিল ডোনাল্ড ট্রাম্পের পেছনে, ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়ায় গিয়েছিল। এবং সে যেরকমটা চেয়েছে সেরকমটাই কিন্তু হয়েছে। রাস্তায় যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প গিয়েছে ভারতের, তো সেই জায়গায় লাখ লাখ লোক জড়ো হয়েছিল এবং ট্রাম্প ট্রাম্প বলে চিল্লাচ্ছিল। তো মোদি সরকার ট্রাম্পকে নিয়ে এই যে অতি উৎসাহী বা অতি মানে কি বলবো, অতি আপ্যায়ন যে করেছে বা অতিরিক্ত যেগুলো করেছে ট্রাম্পের জন্য, বিশ্বের ইতিহাসে এরকম কোনো নজির কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি যে একটি দেশ আরেকটি দেশের সরকারের জন্য ক্যাম্পেইন করছে এবং আরেকটি দেশের সরকারের পেছনে এত টাকা খরচ করছে এবং এরকমভাবে এক দেশের সরকার আরেক দেশের হয়ে তার জন্য ভোট চাইছে। এটা কিন্তু একদমই নজিরবিহীন, যেটা হচ্ছে মোদি করেছে আসলে, ঠিক আছে। তারপরও হচ্ছে এত কিছু করার পরও কোনো লাভ হয়নি মোদির। মোদি কিন্তু ট্রাম্পের কাছ থেকে মানে তার যে এত বড় একটা কাজ বা শপথ গ্রহণের যে দিন, সেই দিনে তাকে তাকে হচ্ছে আমন্ত্রণ করানো যায়নি, আমন্ত্রণ করেনি, ঠিক আছে। এইটাই হচ্ছে মোদির অবস্থান আসলে। মোদি যদি এখনও না বোঝে আসলে কবে বুঝবে সেটা আমার জানা নেই। তো ডোনাল্ড ট্রাম্প যে শুধু যে তাকে মানে শুধু যে প্রধান প্রধান দেশ প্রধানদের আহ্বান জানিয়েছেন সেভাবেই কিন্তু না, অন্য অনেকেই কিন্তু তার এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বা হওয়ার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, বা দর্শক হিসেবেও বা সেখানে হচ্ছে সাধারণ যারা উপস্থিত থাকবেন সেই সাধারণভাবে উপস্থিত থাকার মতো আমন্ত্রণটাও কিন্তু নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প পাঠায়নি, সাধারণ যে আমন্ত্রণপত্র যেটা থাকে। এবং এই বিষয়টা নিয়ে ভারতীয় মিডিয়ায় এখন তোলপাড় চলছে এবং ভারতীয় মিডিয়া এখন জানাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই কাজটা কেন করলো, ঠিক আছে। এবং ভূ রাজনীতিতেও অন্যান্য দেশের লোকজন আসলে কী কারণে মোদিকে জানানো হয়নি বা নেওয়া হলো না, এটা আসলে বুঝতে পারছে না। বা মোদির এত কিছু করার পরও ডোনাল্ড ট্রাম্প এই কাজটি কী কারণে করলো সেটা আসলে এখন মোদি বা মোদি মিডিয়া যারা আছে তাদের আসলে এটাই এখন প্রশ্ন যে কী কারণে ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করলো। যারা ভূ রাজনীতি নিয়ে আলোচনা করে তারা এখানে আসলে বুঝতে পেরেছে যে চীনের যে ভৌগোলিক অবস্থান বা চীনের যে একটা বিশ্বে পরিচালনার ক্ষেত্রে চীনের সামরিক বাহিনী বা বলেন বা চীনের ব্যবসা বলেন, সব দিক দিয়ে চীন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেইখানে আসলে ডোনাল্ড ট্রাম্প যেটা চিন্তা করেছেন, ভারতের যে চীনের সাথে সখ্যতাটা আসলে অনেক বেশি জরুরি, বা চীনের সাথে বৈরিতা রেখে আমেরিকাও আসলে যে পারবে না বা তার পেশি শক্তির কাছে যে তাকে হার মানতে হয়েছে অবশেষে আমেরিকাকে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছে। এবং মোদি যে এখানে কিছুই না সেটা কিন্তু সবাই আসলে জেনে গেছে। যদি দেখি মোদি যেভাবে হচ্ছে ট্রাম্পেরকে নিয়ে প্রচারণা করেছে বা
বিজয়ের পরে সম্বর্ধনা জানিয়েছে চীনের তরফ থেকে বা চীনের প্রধানমন্ত্রী থেকে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প বা নির্বাচন নিয়ে কখনো কোনো কথা বলা হয়নি বা ডোনাল্ড ট্রাম্পকে বা কোনো রকম সম্বর্ধনাও জানানো হয়নি বা মানে রাজনৈতিকভাবে। তো সেখানে মোদি এত কিছু করার পরও আসলে সে চীনের পেশি শক্তির কাছে আসলে মোদি সরকার বা ভারত যে কতটা ছোট বা ভারত যে সেই জায়গাটায় এখনও পৌঁছাতে পারেনি, এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। এবং আমরা যদি দেখি যে কোয়াডের সাথে করে মানে একসাথে হয়ে ভারত কিন্তু চেয়েছিল চীনকে হচ্ছে কিছুটা সাহায্য করার জন্য, কিন্তু এত কিছু করার পরও মোদির ভারতীয় সরকারকে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমন্ত্রণ জানায়নি। তো চীনের যে পেশি শক্তির কাছে যে ভারত যে পরাজিত হলো, এটা আসলে এখন ভারতীয় মিডিয়া প্রকাশ করেছে, কারণ চীনের সামনে দাঁড়ানোর মতো ভারত এখনও প্রস্তুত না। চীনের যে সামরিক শক্তি বলেন, ওদের যে বাণিজ্য বলেন, সব কিছু মিলিয়ে এবং ওদের যে ভৌগোলিক অবস্থান, সব কিছু জায়গা থেকে ভারত আসলে অনেকখানি পিছিয়ে, বা ভারত যে চীনকে এখনও মোকাবেলা করার মতো তাদের যে অনেক অনেক দূরের কথা, বা ভারত যে চীনের সাথে মোকাবেলা করবে, এবং এটা আসলে ভারতের জন্য অনেক বেশি লজ্জাজনক একটা বিষয়। ডোনাল্ড ট্রাম্পের এই যে শপথ অনুষ্ঠানে যিনি মানে পরিচালনায় রয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, ক্যারোলিন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে চীনকে কী কারণে আমন্ত্রণ জানিয়েছে তার এই সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে সে উত্তর দিয়েছেন, ক্যারোলিন উত্তর দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে সামনের বিশ্বকে যে পরিচালনা করবে বা বিশ্বকে যারা পরিচালনা করবে তাদেরকে আসলে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে, বা বিশ্বের সব কিছু যাদের ক্ষমতা, বিশেষ করে বিশ্বের যে ভূ রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, যারা নিয়ন্ত্রণ করে এখন বর্তমান বিশ্বটাকে, সেরকম সব দেশগুলোকে হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে। সে দেশের মধ্যে যদি শত্রু রাষ্ট্রও হয়, তাদেরকেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে, এবং তাদের সাথে কথাবার্তা বা আলোচনা সভা হবে, যাতে কিভাবে ভূ রাজনীতিটাকে বা বিশ্বটাকে শান্তির দিকে বা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে কী কী পরিকল্পনা করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আলোচনার জন্য তাদেরকে ডাকা হয়েছে। তো তার কথায় এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত হচ্ছে আঞ্চলিকভাবে ধরতে গেলে হয়তো বা তার যে এশিয়া অঞ্চল বা দক্ষিণ এশিয়ার যে অঞ্চল আছে, আঞ্চলিকভাবে সে বিশাল রাষ্ট্র হিসেবে তাকে গুরুত্ব দেওয়ার একটা জায়গা আছে, কিন্তু পুরো বিশ্বে ভূ রাজনীতিতে ভারত যে এখন পর্যন্ত সেই জায়গাটা অর্জন করতে পারেনি, বা ভারতকে সেই জায়গাটায় যে এখনও যুক্তরাষ্ট্র মানে না, বা সেই জায়গাটায় ভারত এখনও পৌঁছাতে পারেনি, এটা কিন্তু পরিষ্কার। কারণ ভূ রাজনীতিতে ভারতের জায়গাটা এখন পর্যন্ত ভারত সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি যে জায়গাটায় চীন পৌঁছেছে। এই কারণে হচ্ছে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত যতই চাক না কেন যে সে হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় কিছু হয়ে যাবে, কিন্তু তার অবস্থানটা চীনের সাথে সে পেরে উঠবে না, এখন কখনোই পেরে উঠবে না। তো এটা ডোনাল্ড ট্রাম্পকে সে ভারত হচ্ছে বন্ধু বন্ধু বলে যতই তারা বলুক না কেন, গলা চিৎকার করে গলা ফাটাক না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে বন্ধু ভাবে না। সেটাই কিন্তু সে এই যে তার যে শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানিয়ে সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে। তো ভারত সবসময় হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে একটা কম্পেয়ার করে নিজেকে, কিন্তু এটা তারা কখনোই চিন্তা করে না যে বাংলাদেশ কতটুকু একটা দেশ এবং ভারত কত বড় একটা দেশ। তো বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে ভারত অনেক বিশাল একটা দেশ এবং তাদের অর্থনীতিও বিশাল, কিন্তু আমরা যদি এখানে ভারত এবং চীনের সাথে যদি এটাকে আমরা মেলাতে যাই, সেক্ষেত্রে ভারত চীনের কাছে আসলেই কিছু না, এবং ভৌগোলিক রাজনৈতিক অবস্থানে ভারত এখনও সেই জায়গাটা, চীন যে জায়গাটা দখল করে নিয়েছে, বা চীন ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রস্তুতি চীনের আছে, ভারতের কিন্তু তার হচ্ছে 100 ভাগের 1 ভাগও কিন্তু ভারত এখনও সেই জায়গায় পৌঁছায়নি, বা ভারতের সেনাবাহিনী বলেন বা ভারতের অর্থনীতি বলেন, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি। তো আমরা যদি এখন বর্তমান ভারত এবং বাংলাদেশের যে অবস্থানটা আছে, সেখানে শুধুমাত্র যদি আমরা কলকাতাকেই ধরি, বাংলাদেশ বয়কট বাংলাদেশের জনগণ ভারতকে বয়কট করার কারণে কলকাতার মতো বিশাল একটা এরিয়ার লোকজন এখন না খাওয়ার অবস্থা। তো সেখানে পুরো ভারতের অবস্থাটা একটু চিন্তা করেন। ভারত যতই চিল্লাক না কেন, ভূ রাজনৈতিক
খেলায় ভারত এখনও চীনের জায়গাটা এখনও দখল করতে পারেনি, বা কখনো পারবে কিনা সেটাও কিন্তু অনেক সন্দেহের বিষয় বা অনেক তর্কের বিষয়। এবং আমেরিকাও এটা মেনে নিয়েছে যে চীন যেভাবে নিজেকে প্রস্তুত করছে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে যে সামনের নেতৃত্বটা যে চীনের হাতেই চলে যাবে, সেটা কিন্তু আমেরিকা খুব ভালো করে বুঝতে পারছে। এবং বুঝতে পারার কারণেই হচ্ছে শি জিনপিংকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে, এবং সে চাচ্ছে যে সব বিষয় না হলেও কিছু বিষয় যাতে চীনের সাথে সমঝোতায় আসা যায়, বা চীনের সাথে সম্পর্কটা কিছুটা হলেও যত ভালো রাখা যায় বা সুন্দর রাখা যায়, যাতে চীনের সাথে বড় কোনো সমস্যায় যেন মানে আমেরিকা না পড়ে। তো আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র কিন্তু এমন একটা দেশ যে হচ্ছে যদি না বুঝতো যে চীন আসলে বর্তমান বিশ্বে কোন জায়গাটায় আছে, বা তাকে টেক্কা দেওয়ার মতো যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে চীন। সে তার এই জায়গাটা বুঝতে পেরেই কিন্তু চীনের সাথে কিন্তু চাইছে যে একটা মিত্র একটা সম্পর্ক তৈরি করার জন্য। এবং সেক্ষেত্রে আমার যে বলার আছে জায়গাটা সেটা হচ্ছে আমরা তো কিন্তু দেখি যে চীন কিন্তু আমাদের পরীক্ষিত একটি বন্ধু দেশ। তো বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসে আমরা জানি ইউরোপে হচ্ছে তার হচ্ছে ভালো একটা লবিংস আছে, বা আমেরিকার সাথে তার জায়গাটা ভালো, সেই কারণে সে হচ্ছে সব কাজের যেই বা সব প্রকল্পে হচ্ছে আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এই ঝুঁকে যাওয়ার কারণে হচ্ছে চীন কিন্তু একটু দূরে সরে গেছে বাংলাদেশ থেকে। এবং আমরা দেখতে পেরেছি চীন যদি বা চীনের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক থাকতো, বা ভালো সম্পর্ক এখন এই যে আগস্টের পরে ভালো সম্পর্কটা একটু পিছিয়ে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চীনের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কিছুটা বন্ধ হয়ে আছে, এখনও চালু হচ্ছে না, বা চীন বাংলাদেশে আর সেরকম কোনো অর্থায়নও করছে না। এবং এটার কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমেরিকার দিকে তার হচ্ছে ঝুঁকিটা বেশি। তো এই কারণেই বাংলাদেশের সাথে যে চীনের সাথে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই ভারত হচ্ছে বাংলাদেশের সীমানায় এত হুঙ্কার ছাড়তে পারছে, বা এরকম বাংলাদেশের সীমানায় তারা হচ্ছে বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে কোনো সময় ঢুকে যাওয়ার জন্য বা বাংলাদেশকে দখল করার জন্য। সেক্ষেত্রে আমাদের এখন কি করণীয়, আমরা যদি চীনের সাথে যদি ভালো সম্পর্কটা বা ভালো লিয়াজোটা রাখতাম, আমেরিকার দিকে ঝুঁকে না যেহেতু এই যে দক্ষিণ এশিয়া চীন হচ্ছে বড় একটি দেশ, এবং আমরা জানি সমরাস্ত্র দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, রিজার্ভের দিক দিয়ে চীন অনেক অনেক বেশি অনেক একটা বিশাল একটা জায়গা দখল করে আছে, নেতৃস্থানীয় জায়গা একটা দখল করে আছে। তো চীনের সাথে যদি ভালো সম্পর্কটা থাকতো, ভারত কিন্তু বাংলাদেশকে বর্ডারে এরকম হুমকি দেওয়ার মতো সাহস এখন পেত না, কারণ জানতো যে চীনের সাথে বাংলাদেশের সাথে একটা লেয়াজও আছে, চীন বাংলাদেশে একটা ব্যাকআপ হিসেবে কাজ করছে। তো এই কারণেই আমরা এর আগেও যদি দেখি ভারত বা চীনের সাথে যদি তাদের সীমানায় যদি কোনো রকম হুমকি দামকি শুরু হয়, ভারত কিন্তু উচ্চবাচ্য করে না চীনের সাথে, কারণ তাদের সে জায়গাটাই না বা নাই, এবং তাদের সে কলিজাও নাই, তাদের সেনাদের সেই কলিজাটা আসলে নাই যুদ্ধ করার মতো। তো বাংলাদেশ কেন পারছে, কারণ বর্তমানে চীন আসলে কিছুটা হলেও বাংলাদেশকে নিয়ে একটু ব্যাকফুটে চলে গেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে তার লিয়াজোটা ভালো, এই কারণে। তো বাংলাদেশের সরকারের এখন উচিত হবে চীনের সাথে সম্পর্কটা ভালো করা, বা বাংলাদেশের যে প্রকল্পগুলো আছে চীনের, সেই চীনের প্রকল্পগুলো কীভাবে আবার চালু করা যায় সেই দিকটা একটু লক্ষ্য করা। সব কিছু একজন যুক্তরাষ্ট্রের ওপরে ছেড়ে দেওয়া এটা আসলে কোনো বুদ্ধিমত্তার কাজ না, কারণ আমরা জানি যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখে হচ্ছে ভারতের চোখে, ঠিক আছে? তো ভারতকে রেখে বাংলাদেশকে কখনোই আমেরিকা কিন্তু সাপোর্ট করবে না, যদি সেরকম কোনো যুদ্ধের পরিস্থিতি বা অন্য কোনো সমস্যায় বাংলাদেশে পড়ুক না কেন। আমেরিকা ভারতকে সাপোর্ট করবে, বাংলাদেশকে না। কিন্তু আমরা যদি চীনের সাথে যদি ভালো সম্পর্কটা রাখি, সেক্ষেত্রে চীন কিন্তু চোখ বন্ধ করে ভারতকে কখনো সাপোর্ট করবে না, সে বাংলাদেশকে সাপোর্ট করবে। এর আগেও বহুবার কিন্তু চীন বাংলাদেশকে সাপোর্ট করে এসছে, বাংলাদেশকে তারা হচ্ছে নানা রকম ভাবে হচ্ছে তারা অর্থ সহায়তা দিয়েছে, তারপরে হচ্ছে অস্ত্রতে সাহায্য করেছে, এবং আমাদের যে শস্য বা গার্মেন্টস ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু চীন আমাদেরকে সাহায্য করেছে। তো বর্তমান সরকারের উচিত হচ্ছে আমরা আমেরিকা না করে শুধু আমেরিকার সাথে না চীনের সাথে সম্পর্কটা ভালো করা, যাতে চীন আমরা বাংলাদেশ যদি কোনো সমস্যায় পড়ি বা অভ্যন্তরীণ কোনো সমস্যায় যদি পড়ি ভারতের কাছ থেকে, সেক্ষেত্রে যেন আমরা চীনকে ডাক দিলেই যেন আমরা পাই, ঠিক আছে? চীন কিন্তু একটা পরাশক্তি, যেটার
মোকাবেলা ভারত কখনোই করতে পারবে না। তো বাংলাদেশ সরকারের এখন উচিত হবে চীনের সাথে তার সম্পর্কটা ভালো রাখা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যতই আমেরিকার সাথে ভালো লেয়াজু রাখুক না কেন, আমেরিকা কিন্তু এখন বুঝতে পেরেছে যে চীন হচ্ছে একটা পরাশক্তি, বা ভবিষ্যতে চীনই হচ্ছে বিশ্বটাকে লিড করার একটা জায়গায় সে দখল করে নেবে। সেই জায়গাটা বুঝতে পেরেই কিন্তু আসলে আমেরিকা একটু নত হয়েছে চীনের কাছে। সো সেখানেতে চীন তো আমাদের পরীক্ষিত বন্ধু, তার সাথে সম্পর্কটা নতুন করে সুন্দর করার খুব বেশি এফোর্ট দিতে হবে তা কিন্তু না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে চীনের সাথে যে আমাদের যে একটু দূরত্বটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকে সরল করা, যাতে চীন বাংলাদেশের প্রতি আরও কাজে আগ্রহ হয় এবং বাংলাদেশের সাথে যে দূরত্বটা আছে সেটা যাতে কমে যায়। তাহলে কিন্তু ভারতের যে এত হুঙ্কার বাংলাদেশকে নিয়ে, সেই হুঙ্কারটা কিন্তু নিমিষেই বন্ধ হয়ে যাবে এবং ভারতের এইসব যত রাজনৈতিক বা যেভাবে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা যেভাবে হস্তক্ষেপ করছে বা তাদের মিডিয়াগুলো যেভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, সেই জায়গাগুলো থেকে যদি বাংলাদেশকে স্ট্রংভাবে প্রতিহত করতে হয়, সেক্ষেত্রে চীন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। তো সরকারের উচিত হবে চীনের সাথে তার সম্পর্কটা রক্ষা করা। এবং ভারতের আসলে আজকের এই অবস্থানটা, বা আমেরিকা বা তার যে বন্ধু ট্রাম্প যা করলো মোদির সাথে, সেটা দেখে আসলেই একটু কষ্ট হচ্ছে, বাবা আবার হাসিও লাগছে। ঠিক আছে, বন্ধু ভাবলেই তো আর বন্ধু হয়ে যায় না, তাই না? তো বন্ধুত্ব আসলে, যুক্তরাষ্ট্র আসলে বন্ধুত্বটা করে সমানে সমানে, বা যুক্তরাষ্ট্রও জানে যে ভারতের অবস্থানটা ভৌগোলিক দিক থেকে বা ভূ রাজনীতির দিক থেকে ভারতের অবস্থানটা কীরকম। ভারত যতই নিজে গলা চিল্লাক না কেন, তারা হচ্ছে বিশ্ব রাজনীতিতে একটা ভূমিকা পালন করবে, সেই স্বপ্নটা ভারতের এখনও অনেক দূর। যে তাদের কথা আছে না, দিল্লি বহুত দূর, তাদের যে স্বপ্নটার জন্য দিল্লি আসলে অনেক দূরে এখনও। আমেরিকা এখনও ভারতকে আসলে সেরকম পরাশক্তি হিসেবে এখনও গণ্য করে না। এটাই হচ্ছে তার যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করলেন, এটা দিয়ে সে আবারও প্রমাণ করে দিলেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।